বারো পাতার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম না হয় শহরাঞ্চলের মহিলারা ফিল আপ করে নেবে, হয় নিজে বাড়িতে বসে ফিল আপ করবে, নাহলে সাইবার ক্যাফেতে গিয়ে পয়সা খরচা করে ফিল আপ করে নেবে। দেন মফস্বলের মহিলারাও ফিল আপ করে নেবে। কিন্তু একবারও কি আমাদের বর্তমান রাজ্য সরকার ভেবেছে যে প্রত্যন্ত গ্রামের মানুষ মহিলারা, এবং প্রত্যন্ত গ্রাম শুধু বলে না, যেসব মহিলারা টিপসই ছাড়া কিছু দিতে পারে না, বা খুব মেরে কেটে হয়তো বড়জোর সইটা করতে পারে, তাও টেরা ব্যাকা সই, তারা এই ফর্মটা কি করে ফিল আপ করবে? তাদের কাছে এত নথি, এত ডিটেলস তারা কিভাবে জোগাড় করবে, কিভাবে দেবে, কি করে কি করবে? মানে এর থেকে তো মনে হয় পাসপোর্ট ভেরিফিকেশন, পাসপোর্টের ফর্ম ফিল আপ করা ইজি ছিল। এই গরিব মানুষ, গরিব মহিলাদের যাদের আগে ১,৫০০ টাকা তেই সবকিছু মানে ১,৫০০ টাকা তাদের কাছে বিশাল অঙ্কের জিনিস ছিল, বা বর্তমানে তারা ৩,০০০ টাকা পাবে, এটা তাদের কাছে বিশাল একটা অঙ্ক। এই ১,৫০০ টাকা ৩,০০০ টাকা হয়তো অনেকের কাছে কোনো ব্যাপার না, তারা হয়তো একদিনে এই ১,৫০০ ৩,০০০ ইনকাম করে ফেলতে পারে, কিন্তু যাদের কাছে এই ১,৫০০ টাকা ৩,০০০ টাকাটা একটা পেটে ভাত আসার জন্য একটা বড় সোর্স, সেই সব মহিলারা কি করে এই ফর্ম ফিল আপ করবে? সরকারের ভাবতে লাগবে। ইমিডিয়েট না ভাবলে হবে না, কারণ একটা বড় অংশের মহিলারা, গরিব মানুষ যারা ডিজার্ভ করে এই টাকাটা পাওয়া, তারা বাদ চলে যাবে না হলে।